ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। কথা কয় না? আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না? আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে সুদের কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না? আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে নবীজিরে বলে বিশ্ব নবী, কয়নি? আপনারা তো আমাকে আল্লাহ দেখলে আতাগায় দেন, মোসাফা করতেন, অথচ এটারে সালাম দেওয়াও হারাম, এতে মরি গেলে জানাজা দেওয়াও হারাম। কোরআন শরীফ সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। এই মুনাফিক নবীর দুশমন যদি মারা যায় তাকে জানাজা দিও না, এবং তার কবর পাড়ে দাঁড়াইয়া জিয়ারত করিও না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবের ডাক দেয় না? আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে বর্তমানে মা বাবারে ভাত খাওয়ায় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার আবার কাকে বলে? ঈমানদার কেমনে হয়? আমার নবীজি ফরমান, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে মাওলানা হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, শায়েখ হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামই হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরার অন্তরে নবীজির মায়া মুহাব্বত আছে কি নাই? তাহলে আমরা ঈমানদার। নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবারে দরুদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। আমরা দরুদ শরীফ চাই কি চাই না? দুরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরুদ পড় সালাম জানাই। আল্লাহ আমরা জবান দিছিনি, এই নবীজি না হইলে জবান হইতো না, আমরাই হইতাম না, জবান আইতো কত। নবীজির মুহাব্বতের জবানটা খুলে মধুর সুরে ডাক দিবেন। যত মুহাব্বতে ডাক দিবেন তত নবীজি আপনার কাছে থাকবে। সুবহানাল্লাহ। দুরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরুদ পড় মারহাবা, সালাম। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরুদ পড়ে সোনার মদিনায়। দুরুদ পড় সালাম জানাই নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। কথা কোন ঠিক নেই? আমার নবী যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন লইয়া আসে মক্কায়। নবী যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া যায় মদিনায়। নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে। আমরা দেশে অনেক মাওলানা আছে কোরআন শরীফের পাগল, নবীর কথা শুনলে মুখটা কালো কইরা ফালায়। আছে কি নাই? ইরে কোরআন ফাইলি কই? নবী যদি না কইতো কোরআন শরীফ হইতো না। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশেক মাসুক প্রেম খেলা খেলায়। দুরুদ পড় সালাম জানাই
দেহি নাই দুরুদ পর রে সালাম জানাই আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া দুরুদ পরে সোনার মদিনায় দুরুদ পর রে সালাম জানাই লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইল্লাল্লাহু লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা খালেকা ইল্লাল্লাহ লা মালেকা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি সুবহানাল্লাহ ভাইও কোন নাম লই আল্লাহর স্মরণ করবেন আল্লাহ পাকের নাম আছে 3000 সুবহানাল্লাহ 3000 নামের মধ্যে 1000 নাম আছে আর সোয়াজিমে গাথা 1000 নামে তসবিহ পড়ে ফেরেশতারা আসমান কিতাব হলো 104 খানা এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব তাওরাত জব্বুর ইনজিল কোরআন জোরে সোরে কোন সুবহানাল্লাহ তৌরত কিতাব 70 পারা আল্লাহ নাজিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে এই তৌরতের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300 জব্বুর কিতাব 73 পারা আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে তো এই জব্বুর কিতাবের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300 ইনজিল কিতাব 71 পারা আল্লাহ নাজিল করলেন ঈসা রহুল্লাহর উপরে ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300 গেল 2900 আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে জোরে সোরে কোন সুবহানাল্লাহ এ 3000 নামের মধ্যে 2999 নাম হলো গুণের নাম যাকে সিফাতি নাম বলা হয় একটি মাত্র নাম জাতি নাম ওই নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম সুবহানাল্লাহ 2999 নাম যদি এক পাল্লা দেয় আর আল্লাহ নামটা যদি অপর পাল্লা দেয় 2999 নাম হালকা হইয়া যাইব আল্লাহ নামের ওজন বেশি হইয়া যাইব সুবহানাল্লাহ যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ নামের জিকির করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ তার জবানটারে পবিত্র জবান বানাইয়া দিব সুবহানাল্লাহ ভাইও এই আল্লাহওয়ালা লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব মালেকাল মাউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাত বাড়াইব আজরাইল আল্লাহওয়ালার বান্দারে দেখে একটা চিৎকার দিব ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না সুবহানাল্লাহ
আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে কেন আমার বান্দার রূহ নিতে পারবে না? আজরাইল উত্তর দেয় আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন তার হায়াত শেষ, জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, চোখ দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, নাকি দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ বাহির করতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল খবরদার খবরদার, আমার আল্লাহওয়ালা বান্দার মুখের ভিতরে তুমি আজরাইল হাতে ঢুকাইও না। আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ হাত যদি না ঢুকাইব রূহটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার রূহ কবজ করতে চাও তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও, চুম্বকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বকের সঙ্গে মিশাইয়া বালায় আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উচ্চ আওয়াজে এক তালে এক সুরে জিকির করবেন। নবীজি ফরমান জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। একটা জবানা বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে এক তালে এক সুরে এসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 নামের জিকির করে দিলে এ শান্তি পাইয়া রে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মাবুদ বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 নামের জিকির করে দিলে এ শান্তি পাইয়া রে মাশাআল্লাহ। আমার মাবুদ বিনে আপন কেহ নাই, আমার দয়াল বিনে আপন কেহ নাই। মারহাবা। হজ 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 আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা হইয়া পানা পানা। মারহাবা। হজ দয়া লাল্লা দয়া কইরা দয়া লাল্লা দয়া কইরা মাফ ও রাদায় গো কোনারে মাশাআল্লাহ। হজ 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 আমার মাবুদ বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ। হজ জবান খুলে হজ 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 আল্লাহ নামের জিকির করে দিলে এ শান্তি পাইয়া রে মাশাআল্লাহ। হজ আমার মাবুদ বিনে আপন কেহ নাই, আমার দয়াল বিনে আপন কেহ নাই। হজ 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 আহা যায় বোঝে না প্রেমের জ্বালা, বাইরে যায় বোঝে না প্রেমের জ্বালা, তার কি দিয়া বুঝাই
বোঝে আমার মাবুদ আল্লাহ, বোঝে আমার মাবুদ আল্লাহ, যারে এ সঙ্গে পাইয়া রে। মাশাআল্লাহ। হজ 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 ফানা ফানা হজ। আমার মাবুদ বিনে অনেকে নাই। হজ হজ হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কার ঘরে। আয় হায় আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কার ঘরে। আমার চক্ষু অন্ধ পথ দেখি না। হায় হায় চক্ষু অন্ধ পথ দেখি না, ঠেকছি বালু সরে রে, মরার সময় ফলাইব কার ঘরে। হজ আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার ঘরে। মাশাআল্লাহ। হজ দেখলাম বেলা ডুবিল, আদারে আকাশ গেরিল। হজ চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গুরসি বালুর সরে রে, মরার সময় ফলাইব কার ঘরে। মাশাআল্লাহ। হজ আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার ঘরে। মাশাআল্লাহ। হজ আহা তোমার দেওয়া ধন আমার সব হইল হরণ। মাশাআল্লাহ। হজ হজ তোমার দেওয়া ধন আমার সব হইল হরণ। সমস্যা মোর জীবন মরণ, সমস্যা মোর জীবন মরণ, কি করবি তুই আমারে, মরার সময় ফলাইব কার ঘরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার ঘরে। মাশাআল্লাহ। হজ হজ এই অদমের বাড়ি আমি উপায় কে করি, এই অদমের বাড়ি আমি উপায় কে করি। দয়াল তোমারে ভরসা করি, হায় হায় তোমারে ভরসা করি, তরায়াল আমারে মরার সময় ফলাইব কার ঘরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার ঘরে। মাশাআল্লাহ। জবান খুলে মোহাম্মতে হজ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীর প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীর প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ।
কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে মারহাবা হজ কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে মাশাআল্লাহ হজ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ জবান খুলে হজ কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনা প্রয়োজনে দেখা লইও হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ হজ মোহাম্মতে হজ 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 ফুল সারাত ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে ফুল সারাত ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করবে গুনাহগারকে ফার করবে তিরমিজে দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও হজ হজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ ওড্ডা গ্রামের যুব সমাজ ভাই বাবারা রে এরে ভাই তোমরা যে দোকানে পাটে রাস্তাঘাটে রঙের বাজার মিলাইছর ভাই তোমাদের রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ডও লাগবে না রে ভাই জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাফনের কাপড় জলম বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে রে অনুরোধ করি রে ভাই যে যেখানে আছো
আজকের মাহফিলে আসিয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না। আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবে না। মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নে। আজকে আমরার জন্য মায়া লাগে নি। আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে মাফ দিছনি। আল্লাহ ওড্ডা গ্রামের কবর আযাব বন্ধ হইছে নি, গ্রামটারে কবুল করছনি। মাবুদ আজকের মাহফিলে কার জানি বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। যারা আমার মতো বাবা হারাইলো, আবার অনেকে মা হারাইলো, ওই তারার মা বাবারে আর কবরে মাইর না। মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে পালাইয়া, আমাদেরকে রাইখা গো গেছে কান্দে বার লাগিয়া। বিদেশে বিরাজে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। আল্লাহ আজকের আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিল, আল্লাহ আমার ভাই আল্লাহ ফুলি শাল্লাহ ফারুক সাহেব, আল্লাহ রিফন সাহেব, খাস করে শুকুর আলী সহ এই মাহফিল কমিটি কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে খাটাখাটি করে টাকা পয়সা খরচ করে ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছে। আল্লাহ সভাপতি নুসাবের লইয়া আজকের আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিল সাজাইছি। আল্লাহ ওনাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। হার কিসিম বালা মুসিবত হতে জানমালা বজত করো, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ শরীরটারে সুস্থতা রাখে দাও। এই মাহফিলটা ওনাদের উসিলায় কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। আল্লাহ রিফন সাহেব অসুস্থ, আমার কাছে দোয়া চাইছি, বিদেশ থেকে মাহফিলে আসিয়া অনেক টাকা পয়সা খরচ করে ফেলাইছি। আল্লাহ তার শরীরটারে সুস্থতা দান করে দাও, তার মা বাবার কইজা তুমি ঠান্ডা করে দাও, বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও। আল্লাহ যত গ্রামের মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছে, তত গ্রামের জমির নিচে আর আযাব দিও না, তত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না। আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও, যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠাইছি বিদেশ নিয়ে কলজাটারে ঠান্ডা করে দাও, যারা হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া প্রবাসী আছে, আল্লাহ তাদেরকে তুমি সহি সালামত রাখো, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাবুদ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় আমার দয়াল নবীজির দেখাইয়া দেখাইয়া জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটু আমি মাহফিলে উঠার আগে গেছি আমার সময় কতক্ষণ, হুজুর 3 ঘন্টা আইলে 3 ঘন্টা বক্তারা ওয়াজ করে না। এটা দেহ রক্ত মাংসের গড়া শরীর, এটি ফাইব নতুন নতুন বক্তা যারা তারা কথা কয় না। আজকে 40 বছরের উপরে ওয়াজ করি। এই মাহফিলটা করে গেছি আমি, শেষ মাহফিলটা অলিউল্লাহ আশিকি সহ। এটা আমার আব্বার ফিল্ড,
কথা কয় না? এই ফিল্ডটা আমার আব্বা ওয়াজ করছে না? করছে। এই এলাকার মানুষ কারো সিনার বাকি নেই আমার আব্বারে, কথা কোন ঠিক নেই। আজকে যাক, আল্লাহ তকদিরে রাখছি, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি 3টি কথার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব। এই 3টি কথা যদি ধরে রাখতে পারেন তাহলে নামাজ পড়বেন, এটা নামাজ হবে না, এটা মেরাজ হয়ে যাবে। আর যদি 3টে কথা না রাখতে পারেন তো নামাজ পড়বেন, নামাজ হবে না, এটা ব্যায়াম হইব। কি তৈব? ব্যায়াম। কোনো লাভ হইতো না। আমেলাতন না সেবাতন তাসলা না আরাম আমিলা। আসেন, 3 কথার মধ্যে প্রথম কথাটা হলো দাবি, দ্বিতীয় কথা হলো দলিল, তৃতীয় হলো খতিয়ান নাম্বার। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তালাওয়াত করেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। জোরে সোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। সুবহানাল্লাহ। হে আমার উদ্দার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ, এই মর্মে মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। মনোযোগ না দিলে কথা বুঝে আসবে না। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে কইলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এমন হিকমতের কথা শুনতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরে কান লাগায় শ্রবণ করো। যদি নীরব থাকবে আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কোরআন শরীফের এক একটা হরফ তেলাওয়াত করলে, শুনলে, কেউ যদি তেলাওয়াত করে আবার কেউ যদি শুনে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেক দান করে দেয়। আর যদি কেউ অর্থ সহকারে পড়ে, অর্থ সহকারে অন্য কেউ শুনে, তা হইলে অর্থের কারণে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 70টা নেক দান করে দিব। আর যদি তাফসীর সহকারে কেউ পড়ে, তাফসীর সহকারে বয়ান করে, অন্য কোন ব্যক্তি তাফসীর গুলা শুনে, তা হইলে তাফসীরের কারণে নবীজির মোহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে 700 নেক দান করে দিবে। চেষ্টা করব তাফসীর করার জন্য। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা কন অর্থ বুললে দরিয়ে সুসারা করেন না, কারণ এই মাহফিলে অনেক ধরনের লোক থাকতে পারে। কথা কোন ঠিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করি কি করি না? আমাদের সামনে কেউ আল্লাহ 2 জন 3 জন 4 জন 5 জন যদি বলে তার কল্লা রাখতাম না। কথা কোন ঠিক নেই। বাবুল সরকার, আবুল সরকার ককুলার যদি নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, আল্লাহ এত নাচানাচি করে কা? নাউজুবিল্লাহ। তারে কতল করা ওয়াজিব, তারে কতল করা ওয়াজিব। তওবা করিলে একমাত্র মাফ হইবে, আর না হয় মাফ হবে না। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে গান লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি। দলিল দিবেন কি? দলিল বিহনে দাবি গ্রহণ হয় না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? দলিলের বলে। আজকের মাহফিলের জায়গা দাবি করলাম আমার সম্মানিত সভাপতি ইউনুস সাহেব, তিনি দাবি করলো তিনার একটা জায়গা। 2 জন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া করে কেন তো হবে না? আপনারা বোধহয় বরুড়ার মানুষ,
ঠিক আছে না? বরুড়া আপনাদের উপজেলা, ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমার উপজেলা মনোহরগঞ্জ, মনোহরগঞ্জ উপজেলা কুমিল্লা ডিস্ট্রিক্ট। মনোহরগঞ্জতে কোর্ট কাছারি নাই, বরুড়াতে কোনো কোর্ট কাছারি নাই, কোর্ট কাছারি হইলো কুমিল্লাতে। কথা কোন ঠিক নেই? এখন সম্মানিত সভাপতি ইউনূস সাহেব, কুমিল্লাতে একটা মামলা দায়ের করা হবে। মামলার মধ্যে বলবে, মহামান্য জজ সাহেব, আমার বাড়ি উড্ডা, আমার জায়গা মধ্যে মাহফিল করা হয়েছে, জায়গাটা আমার। আমি বললাম না, জায়গাটা আমার। আমারে বলবে, জালালি সাহেব আপনার বাড়ি তো কুমিল্লা মনোহরগঞ্জ থানাধীন জালালিয়া দরবার শরীফ, কি করে আপনার বরুড়া উপজেলা ওড্ডা গ্রামের প্রাইমারি স্কুল মাঠের জায়গা আপনার হয়? আপনি দলিল দেন। কি দেন? কি চাইব? না লাড়ি ছোড়া চাইব? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। সুবহানাল্লাহ। আমাদের দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা বহু প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ, আল্লামা, ফাহামা ফতোয়া দেয়, মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। আমারে বলল, মহামান্য জজ সাহেব, ও জালালি সাহেব, উড্ডা মাহফিলের জায়গা যে আপনার দলিল দেন। আমি যদি বললাম, মহামান্য জজ সাহেব, দলিল আমার ছিল, বর্তমানে দলিলটা মাটিয়ে খাইয়া ফেলাইছে, ফসিয়া গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার দাবিটা কি গ্রহণ হবে নি? তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। এই দলিল যদি ফসিয়া যায়, নবী যদি ফসিয়া যায়, নবী যদি মরিয়া যায়, নবীজিরে যদি মাটিয়ে খাইয়া ফেলায়, যেইভাবে দলিল ফসিয়া গেলে সম্পত্তি দাবি গ্রহণ হয় না, দলিল গ্রহণ হয় না, আমার নবীজিরে সারা আল্লাহ পাওয়া যাবে না। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। আহা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ হযরত বিল্লাল বাংছে প্রেমের রশি, নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোর মারহাবা। এবার আমি দলিল দিলাম, মহামান্য জজ সাহেব, সভাপতি বলছে ওনার জায়গা। আমি বললাম, আমার জায়গা, আমি তার মালিক, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য জজ সাহেব, হাকিম সাহেব দলিলটা নিয়া উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই দলিলটা কি গ্রহণ হবে নি? এটা বুয়া, এটা কি জাল দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। দাগ নাম্বার খতিয়ান নাম্বার ছাড়া যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হুসাইনের মোহাব্বত ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা তোমার কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ভাই ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইমানদারা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে, ইমানদারা মনে
প্রাণ সদাই থাকে নবীর দেন নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা পাক কোরআনের ঘোষণা মদিনা ঈমানের বাড়ি ঈমানদারের ঠিকানা ঈমানদারের ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না কথা কোন ঠিক নেই এখন হাসাইন রে ফাইলেন কই হুসাইন রে ফাইলেন কই নবীজিরে ফাইলেন কই জানার দরকার আছে কি নাই আল্লাহু আহাদুন দলিল নেন আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফরমান আমি ছিলাম গোপন বান্ড আমি খোদা প্রকাশ হওয়ার জন্য ফরিসা হওয়ার জন্য কুনতু কানজাম মাকফিয়ান ফাআদাবতু আন উরাফা ফা খালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফরমান আমি ছিলাম গোপনের গোপন আমি ছিলাম গোপন বান্ড আমি খোদা প্রকাশ হওয়ার জন্য ফরিসা হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি কখন যখন ছিল না তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কখন বানাইছে যখন ছিল না তখন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহু আহাদুন আহাদ মানে এক আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই আল্লাহই আছে আর কিছু নাই ওই টাইমে আল্লাহ আল্লাহর হাবিবেরে আল্লাহ নূর দিয়া বানাইছে আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান কথা কয় না আমরা তো পাগড়িওয়ালা দেখলে পাগল হয়ে যান হ্যান্ডশিপ করতেন সালাম দিতেন এই আল্লাহর গজব গারে সালাম দিয়ে না যদি নবীর দুশ্মন হয় এটা আল্লাহর গজব এটা রহমত আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান কথা ঠিক নেই নবী না হাইলে নামাজ আনতো কি রোজা আনতো কে হজ করতো কে কেমনে হজ করতো কেমনে দাঁড়িয়ে রাখতো কেমনে ফাঁকড়ি বানতো অজু কেমনে করতো এটি শিখাইছে কে আরো জোরে কে শিখাইছে ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান ঈমানদারের নামাজ রোজা অতি মূল্যবান আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ ওরে চিনবি না রে মুর্শিদ বিনে হইলে কুরবান আগা চিনবি না রে মুর্শিদ বিনে হইলে কুরবান জালালি কয় মুর্শিদর ঠিক কর ঈমান আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ জোরে সোরে মারহাবা মারহাবা এবার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীরে আলাদা করলেন আলাদা করিয়ে নবীজিরে বানাইব কি দিয়া সবাই কয় না পরোটা বানা কি দিয়া ময়দা দিয়া ময়দারে খামির করে আল্লাহ নূরে মুহাম্মদীরে দিয়া আল্লাহ নবীরে বানাইব বানাইবার জন্য নূরে মুহাম্মদীরে আল্লাহ আলাদা করিয়া ডাক দিয়া কইয়া নূরু কুনি হাবিবি হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে আতুরা বাড়াইল দিনই বানাইছে আল্লাহ কইছে কোন হইয়া যাও ফায়াকুন হয়ে গেছে জোরে সোরে কোন সুবহানাল্লাহ ইয়া নূরু কুনি হাবিবি হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও বন্ধু বলে যখন ডাক দিল নূরে মুহাম্মদী একটা সেজদা দিল কাটাইয়া দিল ৭০,০০০ বছর আচ্ছা সেজদার মধ্যে আমরা কি কথাবার্তা কইনি এমন ভাবে তসবিহ আদায় করি যাতে অন্যের কোনো ব্যাঘাত না ঘটে মনে মনে কথা কোন ঠিক নেই চুপি ছোট্ট ছোট্ট করি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কথা কয়
ভাইও এক নামাজি পড়ে আর এক নামাজি শুনে না, কথা কয় না। আমার নবীজি সেজদের মধ্যে আছে, কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে কাল্লিম মাই হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি গরের বাগিরি করে লড়ে আমায়, গরের করে লড়ে আমায় বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারে তাগাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। আমি যেই দিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে, বন্ধের প্রেম আগুনে পুইরা রে আমায়, প্রেম পুইরা রে আমায় বানাইল কুল বিনাশী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। আল্লাহ ডাক দিয়ে কয় কাল্লিম মাগে হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। এবার নূরে মুহাম্মদীর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো, আপনি বুঝি আমারে এতই ভালোবাসেন, ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ দেখতেছি। এ লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। সুবহানাল্লাহ। কত হরফ? একটা নক্তাও নাই। আলিফ সাকিন বান নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, জিমিন নিচে 1 নক্তা, হাকা লিখার উপরে 1 নক্তা। এইভাবে কিছু হরফের মধ্যে 15 হরফের মধ্যে নক্তা আছে, 15 হরফের মধ্যে নক্তা নাই। কথা কোন ঠিক নেই। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনি আমারে 12 হরফ দিয়ে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, কোন নক্তা নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমি আল্লাহর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। নবী গো আপনি আমারে নির্দোষ বানাইয়া, নির্দোষ বলিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আপনাকে বন্ধু বলিয়া নির্দোষী বানাইয়া আপনাকে ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আপনারা যে সুমা খাইলেন দেখলাম, এটা কি আপনাকে বাপদাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? যদি নবীজির নামে খাইয়ে থাকেন তাহলে আল্লাহ 3টা নিয়ামত দান করে দিবে। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশে ফাকরিওয়ালা হুজুর এ জায়গা কয় কি আমরা বলে উত্তরে সুমা দিই, সহ্য করতে পারিনি, জায়গা কই গেলে। আর জায়গাটা আসলে আমি কই না, এটা আল্লাহ কিছু উতিল্লুম বাদা জালিকা জানি। কথা কয় না। নবীজির শানে যে বেয়াদবি করবে এই তার ঈমান নাই, যারা সন্তান। কথা কোন ঠিক নেই, সহ্য করতে পারি না। মা বাপ লইয়া গালি দিলে সহ্য হইব, নবী লইয়া গালি দিলে সহ্য হবে না। কথা কর ঠিক নেই। আমরা একমত আছি কি নাই? 2টা হাত উঠে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উড্ডা সুন্নি মহা সম্মেলন। হাত নামান। কে কয় আপনার মধ্যে আপনার ঘরে আল্লাহ দোজক দিব? আমরা রে আল্লাহ দোজক দিলে ব্যবস্থা দিব কারে? হ্যাঁ
ওয়াবিরা যদি ব্যস্ত যাক, আমরা সুন্নিরা তো টোমাও লইতেন না, বিনা হিসাবে ব্যস্ত। ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। নবী বালা না ব্যস্ত বালা? খাদ্য আরাসি নিগেলি মোল্লা চিনলি না, ব্যস্ত পাইলি গেটে কি তোর বাপ দাদার তালুক নাই? বাইরে ব্যস্ত হইতো না যদি নবীজি না হইতো, কথা কোন ঠিক নেই। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা, দলিল লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়্যান মুরসালান। Nothing, if Muhammad is not been created, then nothing be created. লাউলা কালামা খালাকতুল আকবার, জোরে সোরে কর সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জাদা মুবারক হোসেন জালালি সাহেব, সুন্নি সম্মেলন। আমরা বেহস্ত চাই না, নবী চাই। নবী যদি চান বেহস্ত চাইতে হবে না, বেহস্ত আপনার জন্য পাগল থাকবে, জোরে সোরে কর সুবহানাল্লাহ। ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, ওই বাসর ঘরের নাম কি? আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রাব্বি নাফসি বলিবে তখন, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরসোর মারহাবা। আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া 30টা নাতে রাসূল, এটার মধ্যে নাতে গাউসে পাক, নাতে খাজা গরিবে নামাজ, সুন্দর সুন্দর নাতে রাসূল আছে। এগুলি যদি নিয়ে ছেলে মেয়ে নাতি নাত করে দেন, তারা সুন্দর সুন্দর নাতে রাসূল গাইবো, ইমান তাজা হবে, নবীর দুশ্মনী আর আসবে না, কথা কোন ঠিক নেই। মাত্র 20 টাকা হাদিয়া, যাদের প্রয়োজন আপনারা নিয়ে যাবেন, আপনাদের কাছে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো আপনি আমারে 12 হরফ দিয়ে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে 12 হরফ দিয়ে ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 12 দুগুণে 24 হরফ। কত হরফ? 24 হরফ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু রাত্র এবং দিনে 24 ঘন্টা বানাইছি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, আল্লাহর মধ্যে যেমনি কোনো দোষ নাই, আমার নবীর মধ্যে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লফজে আল্লাহু আছে 4 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ, এই 24 হরফ থেকে 8 হরফ আইনা আমার আল্লাহ 8টা বেহস্ত বানাইছে। সুবহানাল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ 4 হরফ, আলিফ লাম লাম হা আল্লাহ, মিম হা মিম দাল মুহাম্মদ, আল্লাহ হতে 4
মুহাম্মাদুন 24 আরব থেকে 8 আরব বিয়োগ দিয়া আল্লাহ 8টা বেহস্ত বানাইছে। এবার 24 আরব থেকে 8 আরব বিয়োগ দিলে থাকে আর কত? 16। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেছে, পিছনে একটা নূর বাইর হয়ে গেছে, ডাইনে একটা নূর বাইর হয়ে গেছে, বামে একটা নূর বাইর হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি আপনারে নূর দিয়া বানাইলাম, আপনার চারদিকে যে 4টা নূর বাইর হয়ে গেল জিকিরের মাধ্যমে, এই নূরগুলারে আপনি চিনেননি? নবীজি কয় চিনি। আল্লাহ বলে, বন্ধু যদি চিনেন তাহলে পরিচয় দেন। আমার নবীজি নুরানি জবান মুবারকে ফরমান, হুয়া আলিউন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু। জোরে সোরে গন সুবহানাল্লাহ। নবীজি নূরনামাটি, মাওলা আলী নূরনামাটি, ফাতেমা নূরনামাটি, হাসাইন নূরনামাটি, হুসাইন নূরনামাটি। এ হইয়া গেছে পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ।